এখনও একান্নবর্তী পরিবারের মধ্যেই আছি। মানে আমার বাড়িতে আজও আমার বাবা না এলে আমার জেঠু খেতে বসেন না। হ্যাঁ, জেঠু না এলে রাত্রিবেলা বাবা ফোন করে জিজ্ঞেস করে, কী রে, কোথায় আছিস, কী করছিস, হ্যাঁ কখন আসবি, খাবি না? তো এইটা দেখেই আমি বড় হয়েছি এবং আজও বাড়ি গেলে এটাই দেখতে পাই। তো আমার কাছে একান্নবর্তী পরিবারটা খুব স্বাভাবিক, তাই জন্য, কারণ আমি ছোটো থেকে ওটাই দেখে এসেছি। আবার অ্যাট দ্য সেম টাইম আমার বেশিরভাগ বন্ধুবান্ধবীরা তারা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে। তো আমার কাছে, আমি যখন তাদের বাড়িতেও গেছি, তাদের সঙ্গে যখন গল্প করি, কথা বলি, তখন আমার কোথাও মনে হয় সেটাও স্বাভাবিক, যার বাড়িতে যেরকমটা হয় আর কি। কিন্তু তবু আমি বলবো, আমি পার্সোনালি সবাইকে নিয়ে থাকতে খুব ভালোবাসি। তো আমার কাছে তো আমি বলবো যে একান্নবর্তী পরিবার। দুই বোনের মধ্যে আমি হচ্ছি বড় মেয়ে। হ্যাঁ, আর তোমরা স্বাভাবিক ট্রেলার দেখলেও বুঝতে পারবে, বা আমাদের যে পোস্টার শ্যুটগুলো হচ্ছে সেগুলো দেখলেও বুঝতে পারবে যে দুই বোনের দুই বয়ফ্রেন্ড আছে আর কি। হ্যাঁ, এবারে আর কি যেটুকু আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, মানে ট্রেলারে, তাতে আছে যে বলছে যে ও বাড়ি থেকে বিয়ে না হলে আমরা বিয়েই করবো না। এই যে ছোটো ছোটো টাচগুলো দিতে দিতে গেছে, সেটা কোন বাড়ি, কে বলছে বিয়ে করবো না? অপরাজিতা একটু বলছেন যে তোরা কী ভেবেছিস, তোদের সাথে বিয়ে না হলে আমার ছেলেদের বিয়ে হবে না? মানে একটা কোথাও বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এদের সবার সাথে সবার একটা ভাব ভালোবাসার সম্পর্ক আছে, নট নেসেসারিলি দুটো ছেলের সাথে, সবার সাথে সবার। এবার এই যে এরা দুই বোন, এরা কিভাবে সবাইকে এক জায়গায় আনছে এবং এদের একটা বাড়িকে নিয়ে আর কি গল্পটা, সেই বাড়িটাতে ওরা কিভাবে ফিরে যাচ্ছে, তো সবটাই তো সারপ্রাইজ। ওটা একটু সিনেমা হলে বলবো, বা সিনেমা হলে তোমরা জানতে পারবে। তবে আমাকে যদি বলো তাহলে আমি বলবো দুই বোনের মধ্যে আমি বড় বোন ভাই, ব্যাস। আমি খুবই ওভারওয়েলমড ওনার সাথে কাজ করে। হ্যাঁ, এবং ওনাকে আমরা অভিনয় করতে তো দেখিয়েছি, যেটা তুমি বললে, আমি নিজেও কাজ করেছি। ওনার আগের ছবি আমি প্রিমিয়ারে দেখতে গেছিলাম, এবার এই ছবিতে ওনারই ডিরেকশনে কাজ। এবং আমাকে উনি যখন বলেছিলেন 5 নম্বরের মানে কথা, তখন তো নাম জানতাম না। সে সময় আমি সন্ধ্যা তারা করছিলাম, সন্ধ্যা তারা শেষ হয়েছে আর উনি আমাকে বলেছেন। এবং যাই হোক, আমি খুব কৃতজ্ঞ যে আমার জন্য উনি অপেক্ষা করেছেন এবং উনি আমাকেই নেবেন বলেন ঠিক করেছিলেন। তো সেক্ষেত্রে কী হয় জানো তো, অনেকটা দায়িত্বও বেড়ে যায়। তো আমি জানি না আগামী দিনে কি হবে না হবে, তবে ওনার চোখে আমি দায়িত্বটা পালন করতে পেরে শান্তিতে আছি। মানে ঠিক আছে, উনি যেটা চেয়েছেন সেটা আমি করে দিয়েছি। ভালো, খুব ভালো একটা ইন্টারেস্টিং আইডিয়া, কারণ গল্পের সাথে একেবারেই যায়। আমাদের ছবির লোকেশনের মতনই আজকে ট্রেলার লঞ্চের এই শ্রীমানি বাড়ি। আর হ্যাঁ, পুরনো জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, খুব ফাস্ট পেস জীবন হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা সবাই চাইছি পুরনোটাকে আঁকড়ে ধরে রাখতে, কিছু কিছু ব্যাপারে আবার ওল্ড স্কুল জিনিসে ফিরে যেতে। তো সব দিক থেকে আমার মনে হয় এটা খুবই ভালো একটা লোকেশন চুজ করা হয়েছে। মানুষীদির সাথে অভিনয় হয়েছে আগে, কিন্তু ওনার পরিচালনায় কাজ হয়নি, তো সেটা একটা প্রথমবার। তাছাড়া অন্বেষা, পায়েল, সায়ন, আমরা রয়েছি, অবশ্যই আমাদের সিনিয়ররা রয়েছে, খরাজ কাকু, অপাদি, চন্দন কাকু, সকলে রয়েছেন, আরও অনেকেই রয়েছেন। তো সবার সঙ্গে কাজ করাটা একটা শেখার জার্নি ছিল, আর একটা অন্যরকম গল্পতে। প্রত্যেক পরিচালকের অ্যাপ্রোচ অন্যরকম হয়, এক্সিকিউশনের স্টাইল অন্যরকম হয়, তো সেটাও একটা নতুন পাওয়া। আমি আর সায়ন দুই ভাই, আমি বড় ছেলে, তো এই দুই বোনের সঙ্গে দুই ভাইয়ের বিয়ে হয় এবং এই বাড়িটাকে ধরে রাখা, পরিবারকে একসঙ্গে রাখা, এইটা নিয়েই আর কি গল্প। পরিবারের সাথে থাকতে কার না ভালো লাগে সব সময়। তো বাড়ি থেকে বেরিয়ে আরেকটা পরিবারে এসে অভিনয় করতাম, তো এনজয় তো থ্রু আউট করেছি, কারণ পুরো ফ্যামিলির মতো একটা অ্যাম্বিয়েন্স পেতাম। কারণ এবং আমরা তো মেকআপ ছাড়া অভিনয় করেছি এই ছবিতে, তোমরা দেখবে। সো আসতাম, আবার বাড়ির জামা পরতাম, এসে শুরু হয়ে যেত অভিনয়। সো ডেফিনেটলি খুব এনজয় করেছি, এবং কন্টেন্ট ওয়াইজও এটা একটা পরিবারের গল্প, পারিবারিক গল্প, এবং প্রত্যেকে আমার মনে হয় এটাতে রিলেট করতে পারবে। এবং আমার ক্যারেক্টার যেটা, সেটা মনে হবে একটা পাশের বাড়ির মেয়ে, এবং সবাই রিলেট করতে পারবে। এবং মনে হয় 8 থেকে 80 বছর সবাই এই ছবিটা সপরিবারে দেখতে পারবে। আমার চরিত্রটা এক কথায় বললে একটা মধ্যবিত্ত বাড়ির ছোট ভাই, যেরকম টিপিক্যাল একটা ছোট ভাই হয়, বাবা, মা, দাদা আর আমি। তো দাদার পার্সোনালিটিটা একটু স্ট্রং, আর ভাই ইজ লাইক ভাই, মানে একটু মিসচিফ করে, তার পার্টনারের সাথে তার একটু খুনসুটির সম্পর্ক, একটু চুলোচুলির সম্পর্ক। মাকে খুব ভয় পায়, মা হচ্ছে বাড়ির বস। তো আর বাবা একটু ফ্রেন্ডলি, তো সম্পর্কটা মোটামুটি এরকমই। আর হ্যাঁ, বাকিটা তো রিভিল করতে গেলে আপনাদেরকে প্রেক্ষাগৃহে যেতে হবে। কাজের অভিজ্ঞতা, আমাকে এরকম সিমিলার প্রশ্ন কিছু আগেও পেয়েছি যে কাজ করতে গিয়ে কি নার্ভাস লেগেছে, কাজ করতে গিয়ে কি কোনো অসুবিধা হয়েছে, কাজ করার অভিজ্ঞতা কেন। আমি বলছি যে কাজ করতে গিয়ে আমার মনেই হয়নি যে কাজ করছি। তার কারণ হচ্ছে আমার যিনি নির্দেশক ছিলেন, মানুষী সিনহা, উনি মানে এত ভালোভাবে, এত ফ্রেন্ডলি ওয়েতে পুরো সেটটাকে ম্যানেজ করতেন। মানে ইটস লাইক
চাচ্ছি আর যেটা আছে করে দিচ্ছি জাস্ট। তার সাথে আমার যারা কোস্টার্স ছিলেন, যারা কো অ্যাক্টার্স ছিলেন, মানে সবাই এই ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ড, যাদেরকে আমরা লুক আপ টু করি যে অভিনয় করলে এদের মতো করব বা অভিনয় করলে এদের সাথে করব কখনো, তো তাদেরকে সাথে পেয়ে আমার মনে হয়নি যে কাজ করছি, জাস্ট করে দিয়েছি। আসলে কি হয়েছে বলো তো, মানে আমি কাউকে ডেকেছি, তারা এসেছেন, এটার মধ্যে একটা পূর্ণতা আছে। তো এই ছবিটা বানাতে গিয়েও আমরা কিছু মানুষকে ডেকেছিলাম, তারা এসেছিলেন। এবার এই ছবিটা বানানো হয়ে গেছে, তোমাদের ডেকেছি, তোমরা এসেছো, তোমাদের মাধ্যমে দর্শকদের ডাকছি। এবার সেটা তো একটা ভয় আছে, কিন্তু সত্যি বলছি ভয় নেই, সে ভয় থেকে কান্না আসেনি। আমার মনে হচ্ছে সেই ভয়টা আমি ভুলভাল পেয়েছিলাম, সেই স্যাটিসফ্যাকশনের কান্না এটা। এখন যেন মনে হচ্ছে সাধারণ মানুষ আসবেন, এসে দেখবেন। সেই ভরসাটা তোমাদের মাধ্যমে আমি সাধারণ মানুষদের কাছে কনভে করে দিলাম যে আপনাদের অপেক্ষায় থাকবো, কিন্তু হলে আসবেন, হলে এসে দেখবেন। ওরে বাবা, ও আমি ভাবতেই পারি না। আমি যদি বুঝতেই না পারি আমার অ্যাক্টর কীরকম অ্যাক্টিং করলো, তাহলে কি করে হবে? আমি যখন অ্যাক্টর তখন তো ডিরেক্টর নই, ওই চোখ দিয়ে তো দেখবো না, ডিরেক্টরের দেখার চোখ তো আলাদা। আর তাছাড়া অভিনেত্রী মানুষের সিনেমা খুব পছন্দের না, ভীষণ ভীষণ ফাঁকিবাজ, ভীষণ তার এই পায়ে ব্যথা, আজ বসবো একটুখানি ছুটি দিয়ে, খিদে পেয়েছে খেতে দিয়ে, এইসব ঝামেলা আছে। ডিরেক্টর মানুষের সিনেমা ভালো, তার এসব টেনশন নেই। অন্বেষা ও নায়িকা হতে আসেনি, ও অভিনেত্রী হতে এসেছে। ও বহু দূর যাবে, এবং আমরা ভাবতাম যে ওর পাটা যেন মাটিতে থাকে, এখন বুঝতে পেরে গেছি ও একদম পা মাটিতে শক্ত করে রেখে তারপরে আকাশে চারা দিচ্ছে। খুব ভালো কাজ করেছে। এক কথায় অর্জুন হ্যাঁ বলেছে, পায়েল হ্যাঁ বলেছে, সিনিয়ররা হ্যাঁ বলেছেন, চন্দন, খরা, জপা কেউ হ্যাঁ বলতে দুবার ভাবেনি, সময় নেয়নি। তো এই তো বিশাল পাওনা না। একটা কথাই বলতে চাইবো, কোনো কিছু ফুরিয়ে যায় না, কোনো কিছু শেষ হয় না, শুধু আবার পুড়িয়ে নেওয়ার ইচ্ছেটা রাখতে হয় মনের মধ্যে। সেই ইচ্ছেটা মনের মধ্যে বাঁচিয়ে রাখবেন, ইচ্ছেটাকে ফেলে দেবেন না। ভয় করে না আমার, কারণ আমার কাজের প্রতি বিশ্বাস আছে। আমি স্ক্রিপ্ট যেদিনকে শুনেছিলাম সেদিনকেই বলেছিলাম এই ছবি আরও ভালো হবে, কারণ মানুষ যে ভালোবাসা দিয়েছে সেই ভালোবাসাকে ধরে রেখে আরও নতুন নতুন মানুষের ভালোবাসা জোগাড় করাই আমাদের কাজ। তো এই ছবিটা আগের ছবির থেকে অনেক বেশি পোটেনশিয়ালিটি আছে এবং ভালো হয়েছে আমার ধারণা। দর্শক দেখবে, 20 তারিখে অনেকগুলো বাংলা ছবি আসছে, সব ছবি দর্শক দেখবে, তারপর দর্শকই ঠিক করবে দ্বিতীয়বার আবার কোন ছবিটা দেখবে। আশা করা যায় 5 নম্বর স্বপ্ন মেলেন সেই ছবিটা হবে। একান্নবর্তী পরিবারে আমরা বড় হয়েছি, আমরাই জানি এটার ফ্লেভারটা কী। আর সেই ফ্লেভারটা যারা এখন মানে পাচ্ছে না, সেই ফ্লেভারটা দেওয়ার জন্যই সেই মানসীদির এই চেষ্টা। এবং মানসীদি ধাগা প্রোডাকশনের উপর আমার মনে হয় এই মুহূর্তে বাংলার দর্শকদের একটা অদ্ভুত এক্সপেকটেশন তৈরি হয়ে গেছে আমার এই আগের ছবিটার পরে। তো সেই ক্ষেত্রে সেই এক্সপেকটেশনটা একদম ফুলফিল হবে, কোনো মানে কেউ নিরাশা হবে না। ভীষণ মানে সবাই পরিবারকে নিয়ে এই বড়দিনের ছুটিটা উপভোগ করুন আমাদের 5 নম্বর স্বপ্নময় লেনের সঙ্গে। না, এটা ভীষণ ভালো একটা অনুভূতি হচ্ছে, কারণ আজকে ছবিটার ট্রেলার লঞ্চ, দাগা প্রোডাকশান, সুভাষ বেরা এবং শুভঙ্কর মিত্রের প্রযোজনায় মানসী সিনহার দ্বিতীয় ছবি এটা, 5 নম্বর স্বপ্নময় লেন। তো যে কথা বলছিলাম, দেখো আমাদের কলকাতা ক্রমশ বড় হয়েছে, বিস্তারিত হয়েছে এবং সময়টাও পাল্টে গেছে। তো আমাদের যে ছোটোবেলা, আমি আমার স্ট্রিটে ছিলাম মধ্য কলকাতা, আমার বিচরণ ক্ষেত্র ছিল মানিকতলা, শ্যামবাজার, এইসব জায়গা। তো কলকাতার যে আইকনিক জিনিসগুলো সেগুলো কিন্তু উত্তর কলকাতা এবং কিছুটা মধ্য কলকাতা নিয়ে শুরু হয়েছিল, পরবর্তীকালে সেটা দক্ষিণ কলকাতায় স্প্রেড করেছে। তো ওই সময়ের যে পারিবারিক সম্পর্ক, একটা ছোট্ট বাড়ির ভিতরে অসংখ্য মানুষ বছরের পর বছর জীবন কাটিয়েছেন একটা ছোট্ট ঘরের ভিতরে, এবং কিছু নিজস্বতা ছিল, ঘুড়ি ওড়ানো, অনেক বাড়ির ছাদে পায়রা থাকতো, অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা, তো কলকাতার ট্রাম, টানা রিক্সা। আমি বলছি যে এরকম অসংখ্য জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তো সেটাকে এত বছর বাদে অনেক বিষয় নিয়ে ছবি করা যেত, কিন্তু মানসী যে এই বিষয়টাকে নিয়ে এসছে, এখানেও আমার নিশ্চিত মনে হয় মানুষের আবেগ, ভালোবাসা এবং
ফেলে আসার দিনগুলোকে নতুন করে পাওয়ার একটা অ্যাডভান্টেজ আছে। ছবিটা নিঃসন্দেহে ভালো হয়েছে এবং মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে, কারণ এর ভিতরে আবেগ আছে, এর ভিতরে পারস্পরিক সম্পর্ক আছে, এর ভিতরে ফেলে আসা অনেক ভালো মানে আনন্দের দুঃখের স্মৃতি মিশে আছে।